আল্লাহর কসম খেয়ে বলি, যদি আল্লাহর কোরআনের বিধানকে কটাক্ষ করে এই ধারা অব্যাহত রাখা হয়, তাহলে গোটা সরকার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমাদের এক মুহূর্ত বিলম্ব হবে না। নারী বিষয়ক সংস্কার কমিশন, সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে যেই কয়টা মহিলা দেওয়া হয়েছে, কি বলবো, বললে তো এটাই বলতে হয় যে এগুলি একটাও আসল মহিলা না, পুরুষও না। পুরুষ তো রাখা হয়নি একটাও, একজনও পুরুষ নাই। মহিলাদের অধিকার বিষয়ক একটা কমিশন গঠন করা হয়েছে। আচ্ছা, পুরুষদেরও তো কিছু মতামত থাকতে পারে, কোন একজন পুরুষ রাখা হয় নাই। পুরুষ রাখা হয় নাই, যা রাখা হয়েছে এগুলি একটাও মহিলাও না। এখন বাকি কি হইতে পারে আপনারা বুঝে নিন। এই হলো অবস্থা। তারা মিলে একটা মন্তব্য করেছে, সেই মন্তব্যটা আজ পর্যন্ত বাংলাদেশে কোন স্বৈরাচারী, কোন ফ্যাসিবাদী আমলেও এত বড় জঘন্য মন্তব্য করার দুঃসাহস কেউ দেখায় নাই। মন্তব্য করেছে, কথাটা লিখেছে কি, যে বাংলাদেশে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের কারণে নারীরা ব্যাপকভাবে বৈষম্যের শিকার হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামে যেই ধরনের বিধান দেওয়া হয়েছে, মূলত ইসলামের বিধানকে সরাসরি কটাক্ষ করে, আক্রমণ করে তারা বলতে চায় যে ইসলামের বিধানের কারণে নারীরা বৈষম্যের শিকার। এর চেয়ে বড় ইসলামের বিরুদ্ধাচরণ, এর চেয়ে বড় আল্লাহর কোরআনের প্রতি কটাক্ষের আর কোন ভাষা হতে পারে না। মুহতারাম হাজিরিন, এরপরে সেই কমিশনের এই রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেটাকে পাবলিশ করা হয়েছে, প্রচার করা হয়েছে। আনন্দ চিত্তে প্রচার করে তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব এই কমিশনের প্রস্তাবনাগুলো কার্যকর করবে, বাস্তবায়ন করবে। আমরা পরিষ্কার বলি যে আমরা এই সরকারকে সমর্থন জানিয়ে এসেছি, নানাভাবে সহযোগিতা করে আসছি। যদি মনে করে থাকেন যে এই সহযোগিতা বিনা শর্তে, ভুল করবেন। এই সহযোগিতা একটা শর্তে, সেই শর্ত হলো দেশ, জাতি, ধর্মের বিরুদ্ধে আপনারা অবস্থান নিতে পারবেন না। আল্লাহর কসম খেয়ে বলি, যদি আল্লাহর কোরআনের বিধানকে কটাক্ষ করে এই ধারা